আমাদের মিটিং ছিল। যারা আমাদের ইনভেস্টার বাংকার হিল তো ছিল, তাদের দুজন আমাদের কমিটি মেম্বার, যারা চেয়ারম্যান রয়েছে দুজন আমাদের কমিটি মেম্বার ছিলেন, একজন ভাইস প্রেসিডেন্ট, একজন আমাদের কমিটি মধ্যে এক্সিকিউটিভ কমিটির মধ্যে দীপক। সিরাচি গ্রুপ আমাদের আরেকটা পার্টনার হয়েছে, সে আজকে আমরা কপ করলাম রাহুল টোডি আর তামাল দুজনকে আমরা নিয়েছি। রাহুল টোডিকে আমরা ভাইস প্রেসিডেন্ট হিসাবে আজকে আমরা এই করলাম, আর সাব্বির আলীকে আমরা এক্সিকিউটিভ কমিটিতে নিয়েছি। সাব্বির আলী একজন পুরনো খেলোয়াড়, আমাদের ক্লাবের মধ্যে বহু বছর থেকে জড়িয়ে রয়েছেন, আজকে ওনাকে আমরা কপ করলাম। এই তিনজন আমাদের আজকে ক্লাবের মধ্যে রিসাফল করলাম আমরা এই জায়গাটা নিয়ে আসার জন্য। তো সেটাই আজকে মিটিং ছিল। এবার আমাদের আগামী আমরা ওনাদেরকে ডাকবো, ডেকে নিয়ে যে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, যে আমাদের খেলা নিয়ে যে একটা টিম তৈরি করার বা কারো প্রমুখ কিছু ব্যাপার, তাদের নিয়ে আমরা বসবো। একটা ফ্যামিলির মধ্যে যেটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের যারা সাপোর্টার রয়েছে, যেটা দেখছে মোহামেডান স্পোর্টিং ফলাফল করতে পারছে না বা গোল করতে পারছে না, সেই নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করার পর কেন দুজন বাংকার হিল ইনভেস্টার, দুজন রাঁচি নতুন এসছে, তাদেরকে নিয়ে আমরা একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছিল, তাদেরকেও আমরা এই জন্যে আজকে কপ করলাম। করার পর এবার সাব্বির আলী আমাদের পুরনো খেলোয়াড় যারা আছেন তাদেরকে ওরা নিয়েছি, আর দুজন আমরা আগে প্লেয়ার নিয়েছিলাম তাদেরকে আমরা ইনঅ্যাক্টিভ আছে, তাদেরকে আমরা একটা লেটার দিয়ে তাদেরকে আমরা সরিয়ে দিতে পারবো। এদের ওপিনিয়ন নিই, রহিম নবী আর শেখ আলী, তারা কোনো অ্যাক্টিভিটিস নেই। আমরা কোনো রকম অনেকবার চেষ্টা করেছি যারা মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটা ফুটবল হিসাবে ওনাকে আসার জন্য, ওরা কোনো রকম এন্টারটেইন করে না। সেই জায়গাটা আমরা আজকে এই বিষয়টা নিয়ে বাংকার হিল নিয়ে কোনো কথাবার্তা আলোচনা হয়েছে? বাংকার হিলে কোনো আলোচনার ব্যাপার নয়, যেহেতু ওরা মামলা করার হুমকির ইস্যুটা তুলেছিলেন দীপক কুমার সিং। আমি একটা কথা বলি, বাংকার হিলের ব্যাপারটা হচ্ছে সিরাচি গ্রুপ অ্যান্ড বাংকার হিল আমাদের 61% শেয়ার পার্টনার রয়েছে, 30.5 তাদের সঙ্গে একটা প্লেয়ারদেরকে নিয়ে বা কোনো রকম আছে এগ্রিমেন্টটা নিয়ে সেই আলোচনা একটা ডিস্টেন্স হচ্ছিল, সেটা নিয়ে আমরা সেদিন বসেছিলাম। অভিযোগ করছিল অনেক রকম আছে, 2 বছরের জন্য প্লেয়ার নেওয়া হয়েছে, কি হয়েছে না হয়েছে, সে আমরা ওটা নিয়ে এই কারণটা হচ্ছে আমরা সিরাচি গ্রুপকে নিয়ে কমিটির মধ্যে নিচ্ছি। কারণটা এর বোর্ডে একটা আলাদা জায়গা থাকে, বোর্ডের মধ্যে 7 জন মেম্বার, 7 জন নিয়ে তো আলোচনা একটা হবে না। তারা যারা টিম তৈরি করেছে আরো মধ্যে জড়িয়ে রয়েছিল, বোর্ডের মধ্যে কামার ভাই আসছে না, তার মানে কি কামার ভাই তো সবসময় আমাদের ক্লাবের মধ্যে জড়িয়ে রয়েছে, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট রয়েছে, মুস্তাক সিদ্দিকী আমাদের ট্রাস্টি রয়েছে, রাজু ইশতিয়াক আহমেদ রাজু উনি রয়েছেন, আরো যারা জড়িয়ে রয়েছেন, তাদের ক্লাবের মধ্যে কপ করার মধ্যে এই কারণটা যে আমার সুস্থভাবে যেভাবে যেখানে গ্যাপিং হচ্ছিল সেই গ্যাপিংটা আমরা ফুলফিল করব, সেটা নিয়েও দুজনকে আমরা বসবো, বসে একটা এই জিনিসটা আলোচনা করব কিভাবে আরো প্লেয়ার নেওয়া যাবে, কি কোন জায়গায় আটকাচ্ছে। এটা আমরা আজকে এটা করে নিলাম। আগামী আমরা চেষ্টা করব 2-4 দিনের মধ্যেই আমরা তাদেরকে ইনভাইট করব, ডেকে নিয়ে আমরা লেটার ইস্যু করব সিরাচি গ্রুপকে, আর তারপরে আমরা ওদেরকে নিয়ে বসে ক্লাবে মিটিং করব। নিশ্চয়ই প্লেয়ারের জন্য আমরা ওই আলোচনাই করার জন্য আমরা করব। মানে কয়েকদিন আগে আপনাদের ক্লাবের এক কর্তা, তিনি দলের যে সাম্প্রতিক পারফরমেন্স, তিনি অত্যন্ত বিতস্তব্ধ হয়ে তিনি বিদেশিদের ফেক বলেছিলেন, যে এই বিদেশিদের কোন ডাটা দেখে, কারণ আপনারা ক্লাব চালান, যারা ময়দান করেন তাদের সাথে কোনো কনসাল্ট না করে প্লেয়ার নেওয়া হয়েছে এই অভিযোগ করেছিলেন, যার জন্য সে বিদেশিদের ফেক বলেছিলেন। সেই বিদেশিরা কি এবার বাদ যাবে? দেখুন, এটা নিয়ে যারা ইনভেস্টার ছিল বাংকার হিল, তারাই কিন্তু এই বিদেশিকে নেওয়া হয়েছিল। তারপরে আমাদের আইসিএল খেলার পর আই লিগে খেলার পর আইসিএল এর মধ্যে পার্টিসিপেট করি, নতুন আমাদের সিরাচি গ্রুপ যখন আসে, সেই ডেটাটা ওনার কাছে ছিল না, সেই কমিউনিকেশন গ্যাপ হয়েছে। একটা নতুন করে সিরাচির টাকা দিচ্ছে, এবার ওদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ, সেই গ্যাপিংটা ঠিক করার জন্য আমাদের
ক্লাব সচিব যারা একজন আমাদের কর্তা যেটা উনি বলেছিলেন, উনি কথাটা কিন্তু খারাপ বলেনি। সেই জায়গাটা অনেক রকম গ্যাপিং ছিল, 2 বছরে আমাদের এক চুক্তি রয়েছে কিনা রয়েছে। আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, যে ইনভেস্টর হ্যাঁ এই পেশাদারিত্ব দেখাতে পারেনি, যে আপনি যেটা বলছেন যে একটা গ্যাপিং হচ্ছিল, হ্যাঁ। তাহলে কি তাদের পেশাদারিত্বের অভাব? কারণ যিনি বলছেন যে যার কথা আপনি উল্লেখ করেছি, আপনি বলছেন যে তিনি হয়তো হতাশা বা ক্লাবকে ভালোবাসা সেই জায়গা থেকে কথাটা বলেছেন, ঠিক বলেছেন। তাহলে যে গ্যাপিং এর কথা বলছেন, এই গ্যাপিং এর দায় কার? ইনভেস্টর নাকি অন্য? না, ইনভেস্টর বাংকার হিল টিম তৈরি করেছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবে কোনো একটা কথা আমরা জানি না যে এই টিমটা বিদেশিকে নেওয়া হয়েছে বা কোনো কিছু নিয়েছে। যারা নিয়েছে বাংকার হিল করেছে। বাংকার হিল এবার সরাচি গ্রুপের মধ্যে নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, সেই জন্যে আমরা মাঝখানে আমরা এন্ট্রি করলাম। আমরা বললাম সরাচি গ্রুপকে যে আপনারা কোন জায়গা অসুবিধে, সেই জন্য আমাদের ক্লাবে 2 জন এসে আমি বসে কথা বললাম। বলার পর আমি বললাম যে অভিযোগটা হচ্ছে, সেই অভিযোগটা যত পর্যন্ত পাওয়া না যায়, কোনো রকম কোনো কমিউনিকেশন গ্যাপ, কোনো রকম প্রুফ যে এখানে কোনো রকম টাকা কোনো রকম কিছু হয়েছে, তখন আমরা এটা করব। তারপরে দরকার হলে আমরা এফআইআর করার আছে এফআইআর করবো। তো এখানে কোনো সুযোগ কোনো নেই যে সত্যি আছে কিনা, সেটা তো প্রুফ দিতে হবে। কেউ ওখানে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা কোনো রকম আছে।